আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো বোর্ডে দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটি শব্দ লিখে রেখেছি, যার তিনটির অর্থ কিন্তু দেখা। আর প্রবলেম হচ্ছে যখন আমরা স্পিকিং করি বা আমরা যখন রাইটিং লিখি, তখন ওই সময়ে আমাদের অনেক সমস্যা হয় যে এই তিনটি শব্দ কখন কিভাবে আমরা কোন সিচুয়েশনে ব্যবহার করব। তো চলুন আজকে আমি আপনাদেরকে এখানে পার্থক্যটা বুঝিয়ে দিই। অ্যাজ এ রেজাল্ট আপনাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে প্রথমে চলুন সি এর ব্যাপারটা আমরা একটু দেখি। সি শব্দের অর্থ কিন্তু দেখা। প্রবলেম হচ্ছে এখানে সি বলতে কি ধরনের দেখা বোঝানো হচ্ছে, এটা মনে রাখবেন। সি শব্দের আপনি তখনই ইউজ করবেন যখন আপনি কোনো স্বাভাবিক জিনিস দেখবেন। সাপোজ ধরুন আপনি ইউনিভার্সিটিতে গেলেন, তো ইউনিভার্সিটি যাওয়ার পথে আপনি অনেক কিছু দেখছেন, যেমন কি আই সি a victory, I see a nice word, I see an old man, I see a tall man. তো এই ধরনের স্বাভাবিক কোনো কিছু দেখার ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? সি শব্দটা ইউজ করবেন। ওকে, এবার চলুন লুক শব্দটার মধ্যে আমরা আসি। লুক শব্দটা আপনি কখন ইউজ করবেন? লুক শব্দটা আপনি ইউজ করবেন যখন আপনি কোনো কিছু মনোযোগ সহকারে দেখছেন। আবার বলছি, লুক শব্দটা আপনি তখনই ইউজ করবেন যখন আপনি কোনো কিছু মনোযোগ সহকারে দেখবেন। যেমন বলতে পারেন যে হেই লুক এট দি গার্ল, এই মেয়েটির দিকে তাকাও, মনোযোগ বোঝাচ্ছে। অথবা আপনি বলতে পারেন যে লুক আপ দি ওয়ার্ড ইন দি ডিকশনারি, হ্যাঁ এই শব্দটি দেখো, ডিকশনারিতে দেখো। তাহলে দেখুন এখানে লুক শব্দটা দিয়ে আমি দেখা শব্দটা বোঝাচ্ছি এবং এখানে মনোযোগ সহকারে বোঝানোর জন্য লুক শব্দটা ব্যবহার করছি। এবার চলুন ওয়াচ শব্দটা আমরা একটু দেখি। ওয়াচ শব্দের অর্থ কিন্তু দেখা, কিন্তু ওয়াচ শব্দটা আপনি তখন ইউজ করবেন যখন আপনি কোনো টেকনোলজির সাহায্যে কোনো কিছু দেখবেন, ওই ক্ষেত্রে আপনি ওয়াচ শব্দটা ব্যবহার করবেন। যেমন আই এম ওয়াচিং দি ভিডিও ইন ইউটিউব। ওকে, তো আপনি কিন্তু এখানে টেকনোলজির সাহায্য নিচ্ছেন। অথবা আই এম ওয়াচিং আ ড্রামা ইন ফেসবুক, অথবা আই এম ওয়াচিং আ ফিল্ম ইন মাই কম্পিউটার। তো দেখুন যখন আপনি টেকনোলজির সাহায্য নিয়ে কোনো কিছু দেখছেন, ঠিক তখনই আপনি কি ইউজ করবেন? ওয়াচ শব্দটা ব্যবহার করবেন। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আমি একটু রিভিউ করছি, রিমাইন্ড করে দিচ্ছি। সি শব্দটা ইউজ করবেন স্বাভাবিক ক্ষেত্রে, স্বাভাবিক কোনো কিছু দেখার ক্ষেত্রে। লুক শব্দটা ব্যবহার করবেন যখন আপনি কোনো কিছু মনোযোগ সহকারে দেখছেন, ওই ক্ষেত্রে লুক শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট। এরপর টেকনোলজির সাহায্যে যদি আপনি কোনো কিছু দেখেন, তাহলে ওই ক্ষেত্রে আপনি ইউজ করবেন ওয়াচ। ওকে, সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এই তিনটি শব্দের মধ্যে পার্থক্য কি। এবার চলুন আমরা আরো দুইটি শব্দর পার্থক্য আমরা জেনে আসি। তো বন্ধুরা এখানে আপনি বোর্ডে দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ওয়েক আপ আর একটি হচ্ছে গেট আপ। তো এদের মধ্যে পার্থক্যটা কি? অনেকে আমরা এটা বুঝি না। মনে রাখবেন ওয়েক আপ শব্দটা আপনি ইউজ করবেন যখন আপনার ঘুম ভেঙে যায়। আপনার যখন ঘুম ভেঙে যায় ওই ক্ষেত্রে আপনি ওয়েক আপ শব্দটা ব্যবহার করবেন। সাপোজ উদাহরণ হিসেবে আমি বলতে পারি আই ওয়েক আপ ইন দি মিডল অফ নাইট, অর্থাৎ আমার মধ্যরাতে ঘুম ভেঙে যায়। অর্থাৎ ঘুম ভেঙে যাওয়ার ক্ষেত্রে আপনি ওয়েক আপ শব্দটা ইউজ করবেন। আর গেট আপ শব্দটা কখন ইউজ করবেন? গেট আপ শব্দের অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠা। তাহলে I usually get up in the morning 6 am, অর্থাৎ আমি সাধারণত সচরাচর আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। দ্যাট মিনস ওয়েক আপ শব্দের অর্থ হচ্ছে ঘুম ভেঙে যাওয়া, কোনো একটা কারণে ঘুম ভেঙে যাওয়া। আর গেট আপ শব্দের অর্থ হচ্ছে আপনি সরাসরি ঘুম থেকে উঠে যাচ্ছেন। ওকে, বেড থেকে উঠে যাচ্ছেন, ওই ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? গেট আপ শব্দটি ইউজ করবেন। তো বন্ধুরা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এই পার্থক্যগুলা। আই হোপ আপনাদের স্পিকিং বা রাইটিং এ আর কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।